হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা লোকাল কই মাছের রেসিপি নিয়ে এসেছি। একদম এগুলো লোকাল কই মাছ, একদম কুচকুচে কালো মাছগুলো। মাছগুলোর মধ্যে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব। মাখা হয়ে গেছে। এখন প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এখন এই মাছগুলোকে তুলে নেব। আরও কটা মাছ দিয়ে দিলাম। এখন এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর এখানে ফুলকপি, আলু, এগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে একটু গরম জলে সেদ্ধ বসাবো। আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আর আলু। আর এখন তেলের মধ্যে জিরার সম্বারা দিয়ে নিয়েছি। দিয়ে এখন ফুলকপি আর আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই একটু এলাচি আর দারচিনি দিয়ে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ সম্বারা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো পেস্ট দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখলে মনে হচ্ছে যে খুব ভাজা হয়ে গেছে, কিন্তু তা না, মাছগুলো একটু কালো, কিন্তু খুব টেস্টি হয়েছিল মাছগুলো। ফুটে গেছে মাছটা। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়, সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু খুব টেস্ট হয়েছে মাছটা ফুলকপি আলু দিয়ে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করুন।